সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে জগৎ, বারবার জগতের আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে আমরা আলোচনা করেছি। ঠাকুর রামকৃষ্ণদেবও বলেছেন, জগৎ বুঝলে ঈশ্বর তত্ত্ব বোঝা হয়। জগৎকে যে চিনতে পারে না, ঈশ্বর তো তারও অনেক দূর, তার থেকেও অনেক দূরে। জগৎকে চেনার জন্য কি দরকার? একটা চেতন মন দরকার, যে মনটা চেতন হয়েছে। বারবারই ঠাকুর বলেছেন, মনই সব, মনেতেই সব। মনই যেমন সব, মনের মধ্যেই সব। তো বলছে এই মনের মুক্তিটাই মুক্তি। আর জগৎকে বোঝা মানেই হচ্ছে ঈশ্বরের খেলাটাকে বোঝা। ঈশ্বরকে তো বোঝা যায় না, তার রূপকতা আমরা আলোচনায় আনতে পারি। কেউ কেউ আছে তার স্বরূপ দেখতে পারেন, কিন্তু প্রকৃত তিনি কি তা বোঝা যায় না। কিন্তু জগৎ, আবার যে জগৎকে দেখবো, সেই জগৎ হচ্ছে বস্তুময় জগৎ। জগতে বস্তু ছাড়া কিছু নেই এই জগতে। এই জন্য এটাকে বলে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, বস্তুময় জগৎ। এই জগতে বস্তুই আছে। এখন যে শুধু বস্তুটাকে দেখছে, বস্তুর পিছনের শক্তির আর বুদ্ধির খেলাটাকে দেখছে না, সে ফেঁসে যায়। মুশকিলটা হচ্ছে সেই জায়গাতে। যেমন অর্জুন ফেঁসে গেছিল, শুধু উল্টো দিকের মানুষগুলোকে দেখছে, কেউ আত্মীয়, কেউ বন্ধু, কেউ খেলার সাথী, ফেঁসে আছে। কিন্তু তার পিছনে শক্তি আর মহাত্মার যে খেলা আছে সেটাকে যখন দেখে না, এবং এটাও আইডেন্টিফাই করতে পারে না, সে নিজেও সেই খেলার বাইরে নয়, তখন কি হয় যে সে ওটা বুঝতে পারে না। কেউ কেউ আছে অপরের মৃত্যু দেখে হাসতেও পারে, কিন্তু যে হাসছে সে কিছুক্ষণের জন্য নিজের মৃত্যুর কথাটাও ভুলে গেছে। এর অর্থ কি? অর্থ হচ্ছে জগতের খেলা থেকে নিজেকে ভেবেছে উচ্চ বা সবার থেকে আলাদা, কিন্তু পরিণতি সকলের ক্ষেত্রে যেমন আছে, আমাদের ক্ষেত্রেও একই হয়। তো যে খেলাটা বোঝে সে জানে সব জায়গায় খেলাটা এক, কোথাও পার্থক্য হয় না, সব জায়গাতে এক আছে। ঠিক আছে? এইরকম যেমন আমাদের বাড়িতে আমার বাবা প্রথম যখন মারা যায়, মানে তার আগে খুব একটা মৃত্যুর ঘটনা নেই, আমরা ছোটবেলা থেকে খুব একটা দেখিনি। তো আমাদের কাছে একটা অদ্ভুত মনে হয়েছে যে প্রথমবার অভিজ্ঞতা মৃত্যুর। অন্যের মৃত্যু তো দেখেছি, আশেপাশে প্রতিবেশী, দূরের আত্মীয় স্বজন, কাছের লোক কাউকে দেখিনি যে মারা গেছে। তো এই যে মৃত্যু দেখা, তখন বোঝা যায় যে হ্যাঁ, এই যে মৃত্যুর ঘটনা যেগুলোকে দূর থেকে দেখে খুব সাধারণ মনে হয়েছে, কখনো পালিয়ে গেছি, কিন্তু কত দূর পালাবো, ঘরেই তো এসে বসে আছে। ঠিক আছে? তো এগুলো খুব সহজ স্বাভাবিক ঘটনা। ঘটনা জন্ম আর মৃত্যুর নয়, ঘটনা হচ্ছে খেলাটার। আমরা ফেসে আছি জন্ম আর মৃত্যুতে, কাছের লোকে, দূরের লোকে, নিজের লোকে, পরের লোকে। কিন্তু খেলাটা কোথায়? খেলাটা হচ্ছে জগতে, এবং জগতের এই খেলাটা সকল ক্ষেত্রে সেম, কোনো ক্ষেত্রেই আলাদা নয়। এটা একটু বুঝলে পরে ঠাকুর যেটা বলতে চেয়েছেন, যে এই বস্তুময় জগতে শক্তি আর বুদ্ধির পরিচালনারই জগৎ। মানে জগৎ বস্তুময়, কিন্তু বস্তুর ক্ষমতা নেই। এই পেনটার ক্ষমতা নেই এখানে যে কালিটা আছে সেটাকে সে ব্যবহার করতে পারে। একজনকেও ব্যবহারকারী লাগবে, একটা শক্তিমান লাগবে। জগতে যে শক্তির খেলা হচ্ছে, শক্তিমান না থাকলে সেই শক্তির খেলাটা খেলতে পারবে না। যতদিনে ওই যে কে যেন, টমাস আলভা এডিসন, এই ভদ্রলোক এই যে ইলেকট্রিসিটি, কারেন্ট, বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন, কিন্তু তার আগে কি বিদ্যুৎ জগতে ছিল না? জগতে বিদ্যুৎ ছিল, কিন্তু উনি ওটাকে বার করেছেন যে এটা বিদ্যুৎ, এটাকে আমরা এরকম আবিষ্কার করে, মানে শক্তি থেকে আলোক শক্তি, অন্যান্য শক্তিতে এটাকে রূপান্তর করতে পারি। বিদ্যুৎ সবসময় ছিল, যেমন বজ্র বিদ্যুৎ, আমরা কথা বলেন না, বজ্র বিদ্যুৎ তো আদিকাল থেকেই আছে, কিন্তু আমরা সেই বিদ্যুৎকে কাজে লাগাতে পারি না। এত শক্তিশালী যে যেখানে পড়ে, কখনো কখনো দেখেছেন কিনা, একদম গাছ পাছ পুরো, মানে বাড়িঘর ভেঙে যায়, দালানের বাড়িঘর ভেঙে যায়। আমাদের এখানে কোনা একটা বাড়ি ছিল, বজ্রপাতে ওই রেলিং এর একটা কোনা মানে বিল্ডিং ভেঙে গেছে।
একটা কোনা ভেঙে পড়ে গেছে, এরকম বজ্রপাত। তারপরে আপনার এই যে ইসে গাছগুলো যেগুলো আছে, সুপুরি গাছ মাঝখান থেকে দুভাগ হয়ে ভেঙে পড়ে গেছে। দেখলে মনে হয় অতিকায় বিশাল ক্ষমতাশালী শক্তির ব্যবহার এই রকম। তো এই ধরনের বিদ্যুতের আমরা ব্যবহার জানি না। টমাস আলভা এডিসন কি করেছে, হয়তো জলবিদ্যুৎ থেকে কি চৌম্বক ক্ষেত্র থেকে কি অন্য একটা সূত্র থেকে বিদ্যুৎটাকে ব্যবহার উপযোগী হিসেবে আবিষ্কার করেছেন। তার আগেও বিদ্যুৎ জগতে ছিল, কিন্তু এটাকে ব্যবহার উপযোগী হিসেবে আবিষ্কার করে তাকে কাজে লাগিয়েছে। তার মানে কি হচ্ছে, ব্যবহার জানতে পারলে, বুঝতে পারলে পুরো বিষয়ের খেলাটাকে বুঝে নেওয়া যায় এবং তখন সেটা কাজের হয়। আমরা আমাদের প্রত্যেকেরই স্বল্পকালের জীবনকাল নিয়ে আমরা পৃথিবীতে আসি। তো যে এই জীবনকালে এই জগতের খেলাটাকে বুঝে সেই আনন্দটা নিয়ে থাকতে পারে, সেই জীবন বাঁচলো। আর না হলে তো ভয়ে ভয়ে থাকা, জন্মের ভয়, হারাবার ভয়, মৃত্যুর ভয়, সরকারের ভয়, বিরোধী দলের ভয়, ভয়ের তো শেষ নেই, কত রকম ভয়। তো এরকম অনেক রকম ভয় আমরা মানে দেখতে থাকি। তো মূল ব্যাপারটা হচ্ছে ভয় না করে খেলাটা দেখতে হয়, যে আসলে জগতে এসবেরই খেলা। ভয়টা আমার অন্তরে আছে, জগতে এই মধ্যে কিছু নেই। তো এই যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে জগৎকে বোঝা যায়, সেই জ্ঞানটার নাম হচ্ছে চেতনা বা চৈতন্য। চৈতন্য মহাপ্রভু নামের ভিতরে চৈতন্য কথাটা জুড়ে দিয়েছে। কেন? কারণটা হচ্ছে তিনি চেতনার আধার, জগতের সকল চেতনা তার মধ্যে গিয়ে অন্তঃস্থিত হয়েছে, তিনি জেনেছেন, তিনি বুঝেছেন, সেখান থেকে এই রকম নামকরণ চৈতন্য। তো এর বাইরে যা কিছু জানা তার নামই অজ্ঞান। চেতনার বাইরে যা কিছু জানবো সেটা হচ্ছে অজ্ঞান। জানা মানেই জ্ঞান না, কিছু জানা অজ্ঞানও। যে একটা ভুল জিনিসকে জেনে বসে আছি, ওটা তো জ্ঞান হলো না, ওটা অজ্ঞান হলো। কারণ ওটা আমার মোহাচ্ছন্নতা দূর করতে পারে না, ওটা আমার মুক্তি দিতে পারে না। তাহলে যদি মুক্তি দিতে না পারে তাহলে আমার ওটা কোনো কাজ নেই, ওটা হচ্ছে অজ্ঞান হয়ে গেল। আর এই অজ্ঞানের নামই হচ্ছে সংস্কার। জগতের যত রকম সংস্কার তা অজ্ঞানেরই নাম। ঠিক আছে? এটা শুইয়ে দে না, একটু খাড়া করে দিবি। এমনিতে শুইয়ে দে, টেনে। হ্যাঁ, এখানেই থাক, ওর মনও ঠিক ওখানে লাগছে না, এদিকেই ভালো আছে, থাক। ঠিক ঠিক আছে। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো, যে এই যে সংস্কারের কথা বলছে, সংস্কার মানে কি হচ্ছে একটা পূর্ব ধারণা। যেমন কত রকম সংস্কার আমাদের আছে, এগুলো হচ্ছে আগে থেকে ধারণা করে দেওয়া হয়েছে। যেমন উপনয়ন একটা সংস্কার, ব্রাহ্মণদের পৈতে দেওয়া উপনয়ন। এখনো অনেকে বড় অনুষ্ঠান আদি করে পৈতের অনুষ্ঠান করে, উপনয়ন একটা সংস্কার। এখন এই সংস্কারের অর্থ কি? এই সংস্কারের অর্থ হচ্ছে যে আমরা ব্রহ্মজ্ঞান লাভের অধিকারী হয়েছি। সেখান থেকে এই কথাটা প্রচলিত আছে যে ব্রহ্মজ্ঞান লাভের অধিকারী উপনয়ন। কিন্তু যাদের উপনয়ন হয় তাদের সকলেরই কি ব্রহ্মজ্ঞান হয়েছে? আমরা এটা নিশ্চিত করে বলতে পারি না। তার মানে এটা সংস্কার, যে ব্রাহ্মণ ঘরে জন্মেছে, একটা বয়সে গিয়ে তার উপনয়ন বা সংস্কার হবে, সে ব্রহ্মজ্ঞান লাভের অধিকারী হবে, আগে থেকে তৈরি করা আছে। হ্যাঁ, হোক বা না হোক ব্রহ্মজ্ঞান ওই সময়ের মধ্যে তাকে ওই উপনয়নটা করে নেয়। তো এটা হচ্ছে সংস্কার, যে আগে থেকে তৈরি, মানে বিচার, পরিস্থিতি, সাধনার দ্বারা লব্ধ করা, এসবের পরে যে হলো এরম না, আগে থেকেই তৈরি আছে। বিবাহ একটা সংস্কার, পরিণত বয়স হলে ছেলে মেয়েদেরকে বিবাহ দেয়। কারণ সে বিয়ের জন্য রাজি কিনা, তৈরি কিনা, অনেক প্রশ্ন আছে, কিন্তু সেসব প্রশ্ন আসে না। তাহলে সংস্কারটা কি হচ্ছে? হয়তো সংস্কারের উদ্দেশ্য একটা ভালো কিছুকেই প্রতিষ্ঠা করা, কিন্তু যেহেতু এটা বিচারহীন অবস্থায় আসে, নিয়ম বা রীতি হিসাবে আসে, এই জন্য সংস্কারটা একটা অজ্ঞান বলা হচ্ছে। সংস্কারটা হচ্ছে একটা অজ্ঞান। কেন অজ্ঞান? কারণ আমরা এটা সম্পর্কে নিশ্চিতভাবে জানি না সত্যি কাজে আসবে কিনা।
কাজে আসতেও পারে, আবার নাও আসতে পারে, এইরকম। তো যদি ভালো হয় তো ভালো সংস্কার কাজের জিনিস, কোনো অসুবিধা নেই। আবার যেটা ঠিক এই মুহূর্তে কাজে লাগছে না, অথবা যেই ব্যক্তি অধিকারী নয় তার জন্য সেটা প্রয়োগযোগ্য হচ্ছে না, সেই সংস্কার ত্যাগ করাই ভালো। আর তার থেকে বড় কথা, কোষ্ঠী পাথরে যাচাই না হলে পরে যে কোনো প্রকার সংস্কারই যাই কিছু করুক মানুষকে মুক্তি দেয় না, কোথাও না কোথাও মানুষকে বন্ধন বা কোথাও না কোথাও মানুষকে একটা মানে জড়িয়ে রাখে। তো সংস্কার এমনিতে ভালো, কিন্তু বুঝে শুনে বিচারের মাধ্যমে অধিকারী বেদে যদি সংস্কারের ব্যবহার ঘটানো যায় তবে সেটা কাজে লাগে। যেমন খুব ভালো সংস্কারের মধ্য দিয়ে মানুষ হওয়া ছেলেমেয়েরা একসময় জগতের কাছে অ্যাপ্রিসিয়েশন পায়, খুব অ্যাপ্রিসিয়েশন পায়। এখন সেই সংস্কার গরিবের ঘরেও থাকতে পারে, আবার ধনীর ঘরেও থাকতে পারে, জ্ঞানীর ঘরেও থাকতে পারে, মূর্খের ঘরেও থাকতে পারে। আমরা জানি না কার ঘরে কি সংস্কার আছে, কি কি সংস্কারে মানুষ হচ্ছে। খুব অভাবের মধ্যে, গরিব অবস্থার মধ্যে মানুষ হয়েও অনেকে এত সুন্দর সংস্কার নিয়ে বড় হয় যে ওটার বলার মতো নয়। তো এরকম ঘটনা ঘটেছে। তো ঘটনা হচ্ছে, যখন এই সংস্কার নিজের জীবনের পক্ষে কাজে লাগে তো সেই সংস্কারই কি হয়, উদাহরণ হয়, মানুষের জন্য হিতের হয়, কল্যাণের হয়, লোকের জন্য মানে পথের দিশারি হয়, না হলে সেসব কোনো কাজের নয়। তো ঠাকুর এসব বিষয়ে বারবার বলেছেন, অনেক সময় বলেছেন যে শুধু জ্ঞান বিতরণ করলেই হবে না, মানে সেখানে প্রথমত একটা কথা বলেছেন যে এগুলো ঈশ্বরের আদেশ ছাড়া হয় না। হ্যাঁ, আদেশ ছাড়া হয় না মানে হচ্ছে যে এই কথাটাকে বললো সেই কথাটাকে ধারণ করছে কিনা, এটা যদি কেউ বুঝতে না পারে তাহলে তার ওই কথার ব্যাপারে শ্রদ্ধা ভক্তি আসবে না। কারণ চোরে না শুনে ধর্মের কথা, আর চোরে না বলে ধর্মের কথা, আর যদি বলেও সেই ধর্মের কথা কে শুনবে? বলে তুমি তো চোর, তোমার কথা আমি কেন শুনতে যাবো, তুমি ধর্মের কথা বলবে আর সেটা আমাকেও শুনতে হবে, এত দুর্দিন, এরম বলবে। তো বিষয়গুলো তাই যে যথার্থ লোকের মধ্য দিয়ে যথার্থ কথা না এলে পরে সেই জিনিসের গুরুত্ব আসে না। স্বামীজির মধ্য দিয়ে যেসব কথা এসছে, রামকৃষ্ণদেব ঠাকুরের মধ্য দিয়ে যেসব কথা এসছে, সেগুলোই বাণী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আর এর থেকেও সুন্দর কথা অনেকেই হয়তো বলেছে, কিন্তু সেগুলোর কথা লোকে পাত্তাও দেয়নি। তো এইসব জিনিসগুলোর ব্যাপারে ঠাকুর রামকৃষ্ণদেবও সচেতন ছিলেন, আর স্বামীজিও এইসব ব্যাপারে সচেতন। বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতাতেও তিনি এইসব ব্যাপারে উল্লেখ করেছেন। তো এইরকম প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আজকে কথামৃতে পর্ব সংখ্যা আমরা 168 শুরু করছি। ওই স্বামীজির কথাতেই আবার আসছি। এখানে স্বামীজি দ্য সেইজেস অফ ইন্ডিয়া, অর্থাৎ আমেরিকা থেকে ফিরে এসে তিনি ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় ঘুরেছেন এবং সেখানে বিভিন্ন ধর্মসভা, ছোট ছোট ধর্মসভাতে বক্তব্য দিয়েছেন, যেটা একসময় আমেরিকাতে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় নিজের দেশে এসেও বিভিন্ন জায়গাতে বক্তৃতা দিয়েছেন। তো এইসব বক্তৃতার মধ্যে বিভিন্ন অবতার পুরুষদের কথা হয়েছে, গেল দিনকে আমরা আলোচনা করেছিলাম। স্বামীজি বলছিলেন যে আমরা ঈশ্বরকে দেখতে পাই না, জানতে পারি না, বুঝতে পারি না, ফলে আমাদের সামনে একমাত্র আছে অবতারাদি। তাদেরকে দেখা, বোঝা, তাদেরকে শুনলেই ঈশ্বরের দর্শন, ঈশ্বরের মানে আন্ডারস্ট্যান্ডিংটা হয়। কোথায় পাবো? তো পাচ্ছি তো না। তো তাদেরকে, তাদের অনুরূপ, তাদের প্রতিরূপ, তাদের ঘনীভূত রূপ যখন আমরা দেখব, তাদেরকে অনুশীলন করলে, তাদেরকে জানলে, তাদেরকে বুঝলে আমরা ঈশ্বর তত্ত্ব সম্পর্কে খানিকটা প্রকাশ পাবো। তাদের শ্রী, তাদের সৌন্দর্য, তাদের গুণাবলী তাতেই প্রকাশ পেয়েছে। এভাবে মানে তিনি বলেছিলেন শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, রামানুজ, শঙ্করাচার্য, চৈতন্যদেব, এদের সকলের কথাই তিনি বিভিন্ন জায়গাতে বক্তৃতাতে বলতেন। তো কেন বলতেন? কারণ ধর্মের যখন গ্লানি হয় আর অধর্মের অভ্যুত্থান হয়, তখন সাধুদের পরিত্রাণের জন্য এবং পাপাচার বিনাশের জন্য যুগে যুগে এনারাই অবতীর্ণ হন। কোথায় আছে এই কথাটা? গীতাতে আছে সেই কথাটা। তো অনেক জায়গাতে স্বামীজি এটাকে ইংরেজিতে বলতে হতো ওনাকে, তো এখানে যে ইংরেজিটা উনি বলেছেন খুব সহজ করে বলেছেন। আমি একবার একটু পড়ে শোনাচ্ছি। বলছে, whenever virtues subsides, ভার্চুয়াস মানে হচ্ছে গুণ, যখন মানুষের মধ্যে যে গুণ এগুলো সাবসাইডস মানে হচ্ছে সাইড থেকে দূরে সরে যায়, অ্যান্ড ইরিলিজিয়ন প্রিভেল, অধর্ম যখন জয়ী হতে থাকে সব জায়গাতে, আই ক্রিয়েট মাইসেলফ, আমি নিজেকে তখন সৃষ্টি করি। তো
তারপরে বলছে ফর দ্য প্রোটেকশন অফ দ্য গুড, জগতের যারা ভালো তাদেরকে রক্ষা করার জন্য, অ্যান্ড ফর দ্য ডিস্ট্রাকশন অফ অল ইমমরালিটিস, এবং সকল রকম অনৈতিকতাকে ধ্বংস করার জন্য। আই এম কামিং ফ্রম টাইম টু টাইম, আমি সময়ে সময়ে অবতীর্ণ হয়েছি বা আমি সময়ে সময়ে এসেছি। এটাই অবতার তত্ত্বের মূল কথা, গীতাতে যে কথাটা বলছে সেটাই মূল কথা। আর আমরা এটাকে কিভাবে বলেছি, যে এই অবতার আমাদের ভিতর থেকেই তৈরি হয়, যারা জন্মায় তাদের মধ্যে থেকে কেউ না কেউ অবতার হয়ে আসে। এই আকাশ ফুরে টপকে নামে না, মনুষ্যরূপে জন্মগ্রহণ করেই কেউ কেউ সেই অবতারত্ব লাভ করে। এই পথে মানে আমাদের জীবনটা হচ্ছে কিরকম, নর থেকে নারায়ণের দিকে যাত্রা। এই কথাটা অনেক সময় বলে নর নারায়ণ, মানে নর হয়ে জন্মেছি, সেখান থেকে নর মানে হচ্ছে মানব, নর মানে শুধু মানে পুরুষ অর্থে না, নর মানে হচ্ছে মানব, মানব রূপে জন্মেছি, আর আমাদের যাত্রাটা হচ্ছে নারায়ণ হওয়ার দিকে। তো এই পথে যে যত দূরে এগোবে সে ততটুকুই নারায়ণ হতে পারবে, আর যে পিছিয়ে থাকবে সে কেবল নররূপেই থাকবে। তো এইটাই বলছে যে আমাদের অবতারত্বের দিকেই আমাদের যাত্রা, কিন্তু আমরা জন্মাই খুব সাধারণ, একেবারে মনুষ্যরূপে, দেহরূপে, যার ক্ষুধা তৃষ্ণা কামনা বাসনা লোভ লালসা এইসবই থাকে, এবং সেখান থেকেই তার অবতারের দিকে যাত্রা শুরু হয়। যারা এই যাত্রায় এগিয়ে যায় তারা এই পূর্ণ অবতার হিসাবে মানে আমাদের জগতে সম্মানিত এবং শ্রদ্ধাভাজন হন। তো শ্রীরামকৃষ্ণ তখন বলছেন এক জায়গাতে, শ্রীকৃষ্ণ বলছেন যে জগতে স্ত্রী কি পুরুষ, বৈশ্য কি শূদ্র, সকলেই পরম গতি লাভ করিবেন। আর ব্রাহ্মণ ক্ষত্রিয়দের তো কোনো কথাই নেই, মানে যারা ব্রাহ্মণ হয়েছেন আর ক্ষত্রিয় হয়েছেন তাদের কর্মের মধ্য দিয়ে তাদের উচ্চতার মানে জীবন কি করে, ব্রাহ্মণের কাজই হচ্ছে ব্রহ্মচর্য করা, তার কর্মটাই এইসব উচ্চতত্ত্ব নিয়ে, তো তার তো বটেই, ক্ষত্রিয়দের ঠিক একই অবস্থা। কিন্তু কেউ যদি মনে করে বৈশ্য এবং শূদ্র তারা অন্যরকম কর্মে নিয়োজিত, তাদেরও স্ত্রী অথবা পুরুষ যেই হোক না কেন মানে মুক্তির উপায় আছে। তো বুদ্ধদেব দরিদ্রের ঠাকুর, সর্বভূতস্থ মহাত্মানম, ভগবান সর্বভূতে আছেন এইটি তিনি শিখিয়েছিলেন। তো দরিদ্রের ঠাকুর কেন, কিন্তু বুদ্ধদেব তো দরিদ্রের ঠাকুর ছিল না, বুদ্ধদেব ছিল রাজার পুত্র, কিন্তু সেখান থেকে তিনি একেবারে দীন দরিদ্র অভাবী তাদেরই মানে ঠাকুর হয়েছেন, সবকিছু ত্যাগ করে দিয়েছিলেন। তো এই তিনি কি বলেছিলেন যে সর্বভূতস্থ আত্মানম, যে আত্মা সকল প্রাণের মধ্যেই থাকে, আত্মার আলাদা করে কিছু নেই, সকল প্রাণের মধ্যে আছে। তো ভগবান সর্বভূতে আছেন এইটি তিনি দেখালেন। তো বুদ্ধদেবের যারা শিষ্য আছে তারা আত্মা জীবাত্মা এসব মানেন না, তাই শঙ্করাচার্য আর বৈদিক ধর্মের উপদেশ দিলেন। এটা অর্থ হচ্ছে একটা সময় ছিল যেহেতু বুদ্ধদেব ঈশ্বরের ব্যাপারে নিশ্চুপ ছিলেন, যখনই বলা হয়েছিল ঈশ্বর আছে কি নেই তিনি তার কোনোটার উত্তরই দিতেন না, অথবা কেউ যদি বলতো আমি জানি ঈশ্বর আছে, তিনি বলতেন হ্যাঁ তুমি ঠিক জানো, আর কেউ যদি বলতো হ্যাঁ আমি জানি ঈশ্বর নেই, তখন তিনি তাকেও বলতেন তুমি ঠিকই জানো, মানে সবেতেই তিনি ছিলেন। এরও ব্যাখ্যা আমরা আগে করেছি, যে যেরম ভাবে তাকে জানতে এবং বুঝতে চাইবে জগতের কারণ সেইভাবেই তার কাছে প্রতিভাত হবে। কেউ কেউ জগৎকে জানে ভোগের সুযোগ হিসেবে, আবার কেউ কেউ বলে জগৎ হচ্ছে ত্যাগের উপায়, জগৎকে বাঁচার উপায় হচ্ছে, কেউ বলবে ভোগ, খেয়ে পড়ে ভালো মন্দ যাও জীবন বেঁচে যাও, আবার কেউ বলবে ত্যাগের মধ্য দিয়ে জীবন বাঁচো, উভয়টাই হতে পারে। তো যে যেরকম ভাবে দেখবে জগৎ এবং ঈশ্বর একই রকম ভাবেই তার কাছে প্রতিফলিত হবে। এখন যখন বুদ্ধদেবের এই আদর্শিক দিকটা সমাজে একটা খানিকটা হলেও কোথাও একটা বিশৃঙ্খলা একটা অনাস্থা তৈরি হলো, তখন শঙ্করাচার্য বৈদিক ধর্মগুলোকে, তখন বেদ মোটামুটি একটু অগোছালো ছিল, সেগুলোকে গুছিয়ে মানুষের বোধগম্য করে তিনি লিখে গেলেন খুব অল্প সময়ের মধ্যে। 21-22 বছরের মধ্যে তার মৃত্যু পর্যন্ত হয়ে যায়, তারই আগে তিনি এসব কিছুকে গুছিয়ে তৈরি করে দিলেন, এবং সেখান থেকে বেদান্ত এলো। বেদান্ত হচ্ছে মানে বেদের মূল সার, বেদেতে অনেক কথা লেখা আছে, তার সার নিয়ে তৈরি হলো বেদান্ত। যে মূল সারটা কি সেটা শুধু আমরা একটা জায়গাতে মানে পেলাম, এগুলো তৈরি করে গেলেন শঙ্করাচার্য। তিনি বেদান্তের অদ্বৈত মত প্রকাশ করলেন, সাংখ্য মত প্রকাশ করলেন। রামানুজন এসে
বিশিষ্ট অদ্বৈতবাদ দেখালেন। তারপরে চৈতন্যদেব এসে সর্বশেষ প্রেম ভক্তি এইরকম আরো কিছু প্রকাশ করলেন। তো শঙ্কর আর রামানুজন যেটা করেছিলেন সেটা হচ্ছে বিচার করেছিলেন, শাস্ত্র বিচার করেছিলেন। আর চৈতন্যদেব অত গভীরে গেলেন না, যদিও তিনি শাস্ত্রীয় মানে পণ্ডিত ছিলেন, কিন্তু মানুষকে অত শাস্ত্র বিচারের ভিতর দিয়ে না গিয়ে হরিনামের দিকে ঠেলে দিলেন। কেন? কারণ তখন সেই সময়ে ভারতবর্ষে মুসলমান প্রশাসক ছিল, জায়গায় জায়গায় মুসলমান রাজারা থাকতো। তো সেই সময়তে এত শাস্ত্র বিচার করে তাদেরকে পরিত্রাণের জন্য সাধারণ লোকেদেরকে পথ দেখাবেন, সেটা খুব কঠিন মনে হয়েছিল। এই জন্য সহজ করে হরিনাম বললেন, কীর্তন করো, হরিনাম করো, এভাবেই মুক্তি মিলবে। সহজ হয়ে গেল ব্যাপারটা। তো চৈতন্যদেব সে কথাটা বললেন, এবং তিনি একটা কথা বললেন সে সময়, যে ভক্তের কোনো জাত নেই। এই যে জাতের কথা আমরা বিভিন্ন বলি, কিন্তু যে ভক্ত হয়েছে সে শূদ্র কি, বৈশ্য কি, ব্রাহ্মণী কি আর ক্ষত্রিয় কি, ভক্তের কোনো জাতি হয় না। তো ভক্তের আবার জাতি কি, এই কথাটা সেই সময় চৈতন্যদেবের পক্ষে বলা খুব কঠিন ছিল, কারণ তখন সমাজে জাতপাতের ভীষণ রকম বাড়াবাড়ি অবস্থা। তো এবার স্বামীজি শ্রী রামকৃষ্ণদেবের কথা বলতে গিয়ে বলছেন যে স্বামীজি তখন কি করেছেন, এই যে শঙ্করাচার্যের যে বিচার শক্তি ছিল, শাস্ত্রীয় বিচার শক্তি, আর চৈতন্যদেবের যে প্রেম ভক্তি ছিল, এই দুইটাকে একত্রিত করে এগুলেন। স্বামীজি এসে একই সঙ্গে প্রেমও দিচ্ছেন, কিন্তু নিজে সেই অর্থে প্রায় নিরক্ষর মূর্খ হয়েও বিচার বুদ্ধিটাকে ছাড়েননি, জ্ঞানটাকে ছাড়েননি। এই দুইটা নিয়েই তিনি এগুলেন। এবং শ্রীকৃষ্ণের যেসব সর্বধর্ম সমন্বয়ের বার্তা শোনা গেল, দীন দরিদ্র পাপী তাপী সকলের জন্য বুদ্ধদেব যেমন কান্না করেছিলেন, সেই কান্না যেমন শোনা গেল, অবতার পুরুষগণ যেন অসম্পূর্ণ ছিলেন, এই রামকৃষ্ণদেব এসে এই প্রত্যেকের মানে কম্বিনেশনটাকে নিয়ে একটা যেন পূর্ণতা দিয়ে গেলেন রামকৃষ্ণদেব ঠাকুর এসে। একই সঙ্গে ভক্তি, একই সঙ্গে জ্ঞান, একই সঙ্গে বিচার, আর একই সঙ্গে এত রকম চৈতন্যের কথা বলা, এসব বলে কয়ে একটা সমন্বয় ঘটিয়ে দিলেন। তো স্বামীজি আবার বলছেন যে যে বেদময় বাণী আমরা ঋষিদের কাছ থেকে শুনেছি, তারা কোথায় সেগুলো মানে শুনেছিলেন বা সেগুলো মানে বলেছিলেন? কেউ হয়তো সরস্বতী নদীর তীরে, কেউ হয়তো গিরিরাজ হিমালয়ের সিংহে সিংহে ঘুরে ঘুরে কোনো পাহাড়ের গুহাতে থেকে, তার মানে প্রকৃতির একদম সংস্পর্শে থেকে তাদের মানে জগৎ দর্শনটা তাদের ঘটেছিল, এবং সেই কথাগুলোই তারা মানে জগতের হিতে, জগতের কল্যাণে প্রকাশ করে গেলেন। তো শ্রীকৃষ্ণ, শ্রীবুদ্ধ, শ্রী চৈতন্য এই সকলেই মর্তলোকে এসে সেই যে দেববাণী, বেদবাণী, তাই কিন্তু প্রকাশ করে গেলেন নিজের মতো করে, যখন যেমন পরিস্থিতি তখন সেই রকমের প্রকাশ করে গেলেন। তো আমরা সর্বশেষ রামকৃষ্ণদেব ঠাকুরের কাছে যেন সেই সকল মানে বাণীর একটা সমষ্টি বা গুচ্ছ পেয়ে গেলাম। রামকৃষ্ণদেবের সার্থকতা এই জায়গাটাতে বেশি, সবকিছু যেন শেষ মুহূর্তে এসে ধারণ করলেন তিনি। তো স্বামীজি আরো বললেন, যদি একটিও ভালো কথা বলিয়া থাকি আমি, আপনারা জানিবেন এই সমস্ত কথাই আমার গুরুদেব শ্রী রামকৃষ্ণদেবের। আর যদি দুই একটা কাঁচা কথা বলে থাকি, প্রমাদপূর্ণ কথা, প্রমাদপূর্ণ মানে হচ্ছে ভুলপূর্ণ, তাহলে জানিবেন সে আমারই বুঝার ভুল। মানে উনি উদার ছিলেন, মহান ছিলেন, এই কারণে কথাগুলোকে এইভাবে বলেছেন যে যদি ভালো কিছু বলে থাকি তাহলে সব ঠাকুরের, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমারই ধরে নেবেন। তো এই রূপে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের নানা স্থানে ঘুরে ঘুরে অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণদেবের আগমন বার্তা বিভিন্ন জায়গায় শুনেছিলেন। তখন আমরা অতটা দেখতে না পেলেও এখন স্বামীজি তো মোটামুটি সারা ভারতবর্ষে সর্বজাই মানে পূজিত, এবং শ্রদ্ধার সাথে সম্মানের সাথে তার লেখা, তার আদর্শ পাঠ হয়। কিন্তু এখন আপনারা রামকৃষ্ণদেবকেও দেখবেন বিভিন্ন জায়গাতে, এই তার বিভিন্ন গ্রন্থাদি, তার কথা, তার বাণী প্রচার হয়, এবং লোকে এগুলো বলে এবং এগুলো চর্চা হয় বিভিন্ন জায়গায়। তামিলে ওখানে দেখেছি, তামিলে ওখানে রামকৃষ্ণদেব ঠাকুর পপুলার আছেন, তাদের কাছে তার কথা শোনা যায়। একটা মেয়েকে জানি, আমি সাক্ষাৎ হয়নি কখনো,
সে এই রামকৃষ্ণদেব ঠাকুরের উপর একটা বই পর্যন্ত লিখে ফেললো, অথচ সে মানে বেঙ্গলের লোকই নয়, সে বাংলা বলতেই পারে না, তামিল আর ইংরেজি এই দুটোতেই সে মানে লিখলো। সেখানকার ইউনিভার্সিটিতে পড়া একটা মেয়ে। তো এই যে ভক্তিটা এসেছে, হ্যাঁ, স্বামীজি তো পরিচিত পেয়েছিনি, এখন বর্তমান সময় এমন হচ্ছে যে রামকৃষ্ণদেবও বিভিন্ন জায়গাতে আলোচিত এবং পঠিত হচ্ছেন, তাকে তার বিষয়ে লোকে জানছে এবং বোঝার চেষ্টা করছে। তো কিছু স্বামীজি কিছু গান টান রচনা করে গেছেন রামকৃষ্ণদেব ঠাকুরের উপরে, এগুলো পরবর্তীতে বিভিন্ন রকম মঠ মন্দিরে মানে হয়, গাওয়া হয়। যেমন আমরা একটা গান গাই না, খণ্ডন ভববন্দন জগবন্দন বন্দী হ্যাঁ, স্বামীজি রচিত। তো এরকম বিভিন্ন মঠ মন্দিরে বিভিন্ন গান টান গাওয়া হচ্ছে, সেগুলো কিন্তু বিভিন্ন সময় রচনা হয়েছে। তো একটা জায়গাতে আপনারা ওই পাঠের দিন যদি থাকেন, তাহলে ওই যে রামকৃষ্ণদেব ঠাকুর একবার জিজ্ঞেস করেছিল স্বামীজিকে যে তোর কি মনে হয়, লোকে তো আমাকে বলে অবতার, তোর কি মনে হয় আমি অবতার? তখন স্বামীজি বলেছিল, কে কি বলে সেসব আমি যাই না, আমার যেদিন মনে হবে আমি তোমাকে সেদিন বলবো। তারপরে তখনও সেদিনকে তার মনে হয়নি। তো রামকৃষ্ণ যখন ভীষণই অসুস্থ আছেন, তো একদিন স্বামীজি ভাবলেন যে মনে হচ্ছে তাকে গিয়ে যদি বলি যে তুমি অবতার, তাহলে হয়তো সে একটু আনন্দ পাবে। ওমা, গিয়ে বসতে না বসতে বলছেন, রামকৃষ্ণ নিজেই বলছেন যে রাম সে যে কৃষ্ণ, তাই ইদানিং রামকৃষ্ণ রূপে এই জগতে প্রকাশ পেয়েছে, নিজের সম্পর্কে বলছে। তো স্বামীজি আর মানে নিজে থেকে কিছু বলার সুযোগই পেলেন না এবং অবাক হয়ে গেলেন যে কথাটা তিনি বলতে এসছেন সেই কথাটা গুরুদেব নিজেই কি করে বলছেন। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, এক সময়ের যে রাম আর এক সময়ের যে কৃষ্ণ, তা কি করে রামকৃষ্ণদেবের মধ্যে আসে, এটা কিন্তু খুব জটিল নয়। কেন জটিল নয়? কারণ পূর্ববর্তী যেসব ধ্যান ধারণা আছে, যেসব সাধনালব্ধ বিষয় আছে, তাই যিনি সবার শেষে আসেন, যিনি লেটেস্ট থাকেন, তার মধ্য দিয়েই বেশি রকম পূর্ণতা পায়। প্রথম দিকে যারা ছিল, যারা আগের দিকে থাকে, তারাই একসময় সেই জিনিসগুলোকে আরো পূর্ণতা আরো বিস্তৃত করে দিয়ে যান। তো এটা মানে এখানে বিতর্কের কিছু নেই, কারণ রাম যা করেছেন, শ্রীকৃষ্ণ যা করেছেন, রামকৃষ্ণ তারই সমন্বয় ঘটিয়ে আরেকটা সুন্দর মানে রূপ বা তার একটা সুন্দর প্রকাশের দিকে যেতে পেরেছে। এটা খুব সহজ এবং স্বাভাবিক পরিণতি, কারণ তিনি শেষের দিকে এসেছেন। তারও পরে যদি আজ থেকে 200 বছর পরে যদি আর কেউ আসে, তিনিও হয়তো রামকৃষ্ণদেব এবং অন্যান্যরা যা কিছু বলেছেন তাকে আবার আরো পূর্ণতা দিয়ে নতুনভাবে হয়তো প্রকাশ করবেন। তো এরকম অনেক ঘটনাই ঘটেছে। এইবারে আমরা আরেকটা ঘটনার দিকে যাচ্ছি। 1 জানুয়ারি 1881 খ্রিস্টাব্দে একদিনকের ঘটনা এখানে লেখা হয়েছে। এই ঘটনাগুলো আগের, 81 খ্রিস্টাব্দে হচ্ছে আগে, 86 খ্রিস্টাব্দের বিষয়াদি পড়ছিলাম আমরা, তো হয়তো কোনো কারণে আমাদের মাস্টারমশাই লিখেননি, পরে এগুলো যুক্ত করেছে। তো সেই দিনকে ব্রাহ্ম সমাজের, এটা একটা গল্পের মতো মজার গল্প, সেদিনকে ব্রাহ্ম সমাজের মাঘ উৎসব হবে। ব্রাহ্ম সমাজে একটা অনুষ্ঠান হতো মাঘ মাসে উৎসব, তো এটা হচ্ছে মাঘ উৎসব। তো সেদিনকে প্রতাপ, তৈলক্য, জয়গোপাল সেন, আরো অনেক ব্রাহ্মভক্ত অনেকেই মানে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত। এবং কথা হচ্ছিল যে কেশবচন্দ্র সেন, তিনি ছিলেন ওই যে ব্রাহ্ম সমাজের আচার্য, তিনি শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে দক্ষিণেশ্বর মন্দিরে আসছেন। তো বাকি যত ভক্তবৃন্দ এই উপলক্ষেই সেখানে এসে আগে থেকেই জড়ো হয়েছে, রামমোহন আরো অনেকেই আছেন। তো ভক্তবৃন্দরা যারা এসছেন তারা সকলে কালীবাড়িতে ঠাকুরের কাছে বসে আছেন, কারণ কেশবচন্দ্র সেন হয়তো ঠাকুরের কাছেই আসবেন। তো সকলে গিয়ে আগে আগে বসে আছে। তো সকলেই ব্যস্ত এবং অপেক্ষা করছে, দক্ষিণ দিকে তাকিয়ে আছে। দক্ষিণ দিকে মানে হচ্ছে নদীর দিকে, গঙ্গার দিকে তাকিয়ে আছেন। কেন? কেশব সেন আসবেন নৌকো করে। আর কেশব সেন যেহেতু অবস্থাপন্ন লোক ছিলেন, তো উনি তো আর সাধারণ নৌকা আসতেন না, তিনি জাহাজে করে আসতেন। সেই সময় যে জাহাজ ছিল, মানে বড় নৌকো বা ইঞ্জিন চালিত নৌকো যেগুলো ছিল, সেই জাহাজে করে তিনি আসবেন। তো সবাই সেদিকে অপেক্ষা। তো ঘরের মধ্যে বড্ড গোলমাল হচ্ছে, এই একজনের কথা বলছে, এক কথা বলে, না জনের নানা কথা বলছে, মানে ঠাকুরের কথা আর কেউ শুনছেও না, বা ওই ধরনের কোনো পরিবেশ তৈরিও হয়নি। তো কিছুক্ষণ পর কেশবচন্দ্র সেন ওই জাহাজে করে ঘাটে আসলেন। তো হাতে 2টি বেল নিয়ে এসছেন আর একটা ফুলের তোড়া।
একটা ফুলের তোড়া আর দুটো বেল নিয়ে এসছেন। তো এসে সরাসরি রামকৃষ্ণদেব ঠাকুরের ঘরে এসে রামকৃষ্ণদেব ঠাকুরের চরণে স্পর্শ করে ওই যে ফুল এবং বেল সেগুলোকে তার পায়ের কাছে রাখলেন এবং ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ঠাকুরও ভূমিষ্ঠ হয়ে প্রতি নমস্কার করলেন। তো রামকৃষ্ণদেব মানে খুশিতে আনন্দে হাসছেন এবং কেশবের সঙ্গে কথা বলছেন। ইয়ার্কি করে বলছেন কেশবকে যে, কেশব, তুমি আমায় চাও এ কথা ঠিক, কিন্তু তোমার যারা চেলারা আছে, যারা আগে থেকে এসে বসে আছে, তারা আমায় চায় না। তোমার চেলাদের বলছিলাম, চলো আমরা এখন খচমচ করি, একটু পরে গোবিন্দ আসবেন। খচমচ মানে কি, আমরা আগেই একটুখানি হরিনাম পাম করি, একটু পরে গোবিন্দ এলে তখন আমাদের বড় উৎসবটা হবে। তো এবার শিষ্যদের দিকে তাকিয়ে বলছেন, ওই গো, এবার দেখেছো তো তোমাদের গোবিন্দ কিন্তু এসেছেন। আমি এতক্ষণ খচমচ করছিলাম, এবার কিন্তু তোমাদের গোবিন্দর কথাই শুনতে হবে। তো আবার বলছেন যে, গোবিন্দের দর্শন সহজে পাওয়া যায় না। কৃষ্ণ যাত্রায় দেখো নাই, নারদ বেকুল হয়ে যখন ব্রজে বলেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন কি হয়, মানে যখন এই প্রাণ হে গোবিন্দ মম জীবন, এটা অর্থ হচ্ছে গোবিন্দ তুমি আমার প্রাণ, আমার জীবন, এই কথা বলে নারদ ব্যাকুল প্রার্থনা করছে। ঠিক আছে, এবং এই যখন হচ্ছে নারদের এই প্রার্থনায় শ্রীকৃষ্ণ মানে এই প্রার্থনার ডাকে চলে আসছেন, সঙ্গে কি আছে, বিভিন্ন রাখাল বালক, সখীগণ, গোপীগণ সকলেই তার সঙ্গে সেই জায়গায় এসে উপস্থিত হচ্ছে। তো এবার কেশবকে বলছেন, কেশব তুমি কিছু বলো, এরা সকলে তোমার কথা শুনবে বলেই এতক্ষণ মানে উদ্গ্রীব হয়ে বসে আছে। তো কেশবও কিন্তু ভদ্রলোক কম না, হ্যাঁ, তিনিও আচার্য মানুষ, তো গুরুত্বের বিচার তার মধ্যেও ছিল। তিনি আবার হেসে হেসে বলছেন, বলে এখানে কথা কওয়া মানে হচ্ছে কামারের কাছে সূচ বিক্রি করতে আসা। মানে কামার যিনি লোহার কারবারি, লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন, তাকে যদি কেউ সূচ বিক্রি করতে যায়, সে আর কি করবে? মায়ের কাছে মাসির গল্প যেরকম হয়, এই ব্যাপারটা অনেকটা সেই রকম। যে আমাকে বলছেন ধর্মসভায় বক্তব্য রাখতে, হ্যাঁ, আপনি যেখানে উপস্থিত আছেন সেখানে আমার তো কোনো কথাই চলে না। কেশবচন্দ্র সেন এই কথা বলছেন। রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, তবে কি জানো, ভক্তের স্বভাব হচ্ছে গাঁজাখোরের মতো। গাঁজাতে কি হয়, একটা কলকে থাকে, সবাই একটু একটু করে টানে, এই একটু টান দিল, ধোয়া ছাড়লো, আবার একজনকে দিল, সে আবার টান দিল, ধোয়া ছাড়লো, একজনকে দিল, সেখানে কিন্তু ওই যে কলকেটা এটু হয় না। একজনের গ্লাসে জল আরেকজন খাবে না, কিন্তু কলকে, হ্যাঁ, যে গাঁজার যে কলকে হয়, সে কিন্তু সবাই মানে টেনে যাচ্ছে, মুখ টেনে যাচ্ছে। বলে ভক্তের হচ্ছে এইরকম স্বভাব। ঈশ্বর কথা এমন, তুমি বলো, আমি বলি, এ বলে, সে বলে, সবতেই ঠিক আছে, কোথাও কোনো এই জিনিসটা এটু হয় না। ঈশ্বর কথা সবার মুখেই চলে। তো বেলা 4টা বাজিয়েছে, কালীবাড়িতে তখন নহবতখানায় বাজনা শুরু হচ্ছে। তখন নহবতখানা ছিল এবং সেখানে বাজনা বাজানো হতো। তো রামকৃষ্ণদেব ঠাকুর কেশবচন্দ্র সেনকে বলছেন দেখলে কেমন সুন্দর বাজনা, একজন আছে কেবল পো করে বাজাচ্ছে, আর বাকি আরো কয়েকজন আছে যারা বিভিন্ন সুর তুলছে। একজনের যে বড় একটা বাঁশি দিয়ে কেবল মানে পো পো আওয়াজটা করে, আবার বাকিরা অন্যান্য আওয়াজগুলো করে, কম বেশি বিভিন্ন রাগ রাগিনীর আওয়াজ শুনতে পাওয়া যায়। ঠিক আছে, তো ঠাকুর বলছেন একটা থাকে মূল আওয়াজ আর বাকি হচ্ছে ফাঁক ফোকর। হ্যাঁ, তো আমি কেন শুধু পো করব, আমি ফাঁক ফোকর দিয়ে বিভিন্ন আওয়াজ তুলবো। তোমরা যে বলো যে মানে কেন ব্রাহ্ম সমাজের ভক্তদেরকে বলছে, কারণ ব্রাহ্ম সমাজের একটাই কথা, নিরাকার ঈশ্বর, নিরাকার ঈশ্বর। বলে এত নিরাকার ধরে কি হবে, যখন আমার সামনে সাকার আছে, আমার কাছে নিরাকারও আছে, আমার কাছে সাকারও আছে, আমার কাছে সবই আছে। তো আমি সোহম করব না, আমি ঈশ্বর শুধু এই কথা বলবো না। আমি কি হচ্ছে বিভিন্ন রাগ রাগিনী দিয়ে বিভিন্ন রকম কথা বলবো, দাস্য, শান্ত, বাৎসল্য, সখ্য, মধুর, সব রকম ভাবেই আমি তাকে ডাকবো এবং তার আনন্দ আমি করব। তো এইসব কথা শুনে কেশব সেন অবাক হয়ে যেতেন। সবাই সেই সময় এই কথাগুলো দামি কথা ছিল, লোকে প্রথমবার শুনছে, আমরা তো এত শুনেছি, এখন আমাদের কাছে পুরনো লাগে, কিন্তু কথাগুলো দামি কথা। তো তিনি বলছেন, কেশব সেন বলছে জ্ঞান এবং ভক্তির এই রকম আশ্চর্য সুন্দর ব্যাখ্যা আমি কখনো শুনিনি।
এবং বলছেন রামকৃষ্ণকে যে আপনি কতদিন আর এরকম গোপনে থাকবেন, হ্যাঁ খুব বেশি দিন নাই যখন এখানে লোকে লোকারণ্য হবে। কেশব সেন বলছে, রামকৃষ্ণদেব বলছে যে ও আবার কি কথা, আমি তো খাই যাই আর নাম করি, অত লোক জড়াজড়ি করা আমার কাজ তো। কোনোদিন কাউকে ডাকেননি, একমাত্র শুধু কাদেরকে ভালোবাসতেন, ওই যে ছেলে ছোকরা যারা আসতো ওদেরই খোঁজ খবর বেশি নিতেন, এছাড়া আর কিছু নেই। এবার বলছে আমি অত লোক জড়াজড়ি করার কিছু জানি না। এবার একটু ছড়া করে বলছেন, কে জানে তোর গাই গুই বীরভূমের বামুন মুই। নিজেকে বলছেন যে বীরভূমের, তখন মনে হয় অবিভক্ত বীরভূম জেলা, এখন যাই না, এখন তো হয়ে গেছে হুগলি জেলা, কামারপুকুর হুগলি জেলা না, তখন তো মনে হয় এটা ছিল, আরো বড় ছিল, বীরভূম জেলার ভিতরে ছিল কিনা জানি না, এখানে একটা কথাও হতে পারে, কথার কথা হতে পারে। বলছে কে জানে তোর গাই গুই বীরভূমের বামুন মুই, মানে আমার গাই গুই কি এটা তো কেউ লোকে জানে না, আমি বীরভূমের বামন ঠাকুর। তো পরে বলছেন যে হনুমানকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, হনুমান বলেছিল আমি বার তিথি নক্ষত্র এসব জানি না, আমি শুধু একটা জিনিসই জানি, রাম চিন্তা, অত কিছু জানি না, হ্যাঁ রামের কথা জানি, আর বাকি আর কিছু আমার জানা নেই। তো কেশব বলছে আচ্ছা আমি লোক জড়ো করব, আপনার এখানে সকলে আসতে হবে। রামকৃষ্ণদেব ঠাকুর বলছে আমি সকলের রেণুর রেণু, তিনি যদি দয়া করেন আসবেন, আর দয়া না করলে কিছু নেই, আমার তো কিছু আলাদা করে চাওয়ার নেই। কেশব বলছে আপনি যাই বলুন, এই জগতে আপনার আশাটা বিফল হবে না। এবং এই কথাটা সত্যি, আমরা আজকে তো রামকৃষ্ণদেবের প্রাসঙ্গিকতা গুরুত্ব অনেক বেড়ে গেছে, হ্যাঁ সমাজ যেভাবে ভিন্নভাবে ডাইভার্ট হয়ে যাচ্ছে, ধর্ম যেভাবে ভিন্নভাবে ডাইভার্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে রামকৃষ্ণদেবের কথা তো মানে এখন ভীষণ রকম মানে গ্রহণযোগ্যতা পেয়েছে। আমাদের নব্য নিযুক্ত মুখ্যমন্ত্রী পর্যন্ত মাঝে মাঝে সেসব কথাবার্তা বলেন। একদিন বলছেন যে আমিত্বের বিনাশ হওয়া চাই, আমি করেছি, হ্যাঁ আমি করব, আমি সেবা করতে পারি, হ্যাঁ আমার সরকার এই করতে পারে, এইসবের কোনোই নেই, আমি কেউ না, সরকার আছে, আমরা আছি, সবাই মিলে কাজ করছি। আগের মুখ্যমন্ত্রী প্রাক্তন যিনি ছিলেন তিনি তো সব আমিই করতেন, নিজেই করতেন, বলতেন যে সব আমি করেছি, আমি দিয়েছি, আমি ওই করে দিয়েছি, হ্যাঁ আমিটা কোথা থেকে, সেই আমি কোথায় এখন? তো যে আমি অনিত্য, আমি অস্থির, আমি পরিবর্তনশীল, আমি সেই আমির কোনো দাম নেই। তো আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার। জগতে আমিত্বেরই বিনাশ হোক।